দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউবে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো এখন গরিব অসহায় গেস্ট মেয়ে, আমরা তার জীবন গল্প শুনবো, ওই কি সমস্যা যাইতে মুখে। আপা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ কোনো মতে ভালো রাখছে। আপনার নাম কি? জোনাকি। জোনাকি আপা। আপনার দেশের বাড়ি কই? বরিশাল। বরিশাল। তো আপনার ফ্যামিলি কে কে আছে একটু বলবেন? আছে মা আছে, একটা বয়স্ক মার ভাই আছে, মাদ্রাসায় থাকে। অনেক কষ্টে আছে ভাই, খাইতে পড়তে পারি না, গরিব মানুষ। আচ্ছা, একবার খাইলে আরেকবার খাইতে পারি না, খুব কষ্টে আছে। ভালো করে একটু চারিশ বুঝছে। আপা কি কাজ করেন বর্তমানে? ওই সেলাই মেশিনের কাজ করে আমাদের বাড়ির পিছনে, তো তার জন্য ওই মহিলারা কাজ করে, আমিও করি তাদের সাথে। এমনি দেয় 200, 150, 300 এরকম আর কি, প্রতিদিনই দেয়। কি কাজ করেন? আমার হাতের কাজ কি? হাতের কাজ যে কম্পিউটারের মেশিন, ফুল বানাই, অক্সির কাজ করে, আবার সেলাই মেশিনের কাজ করে আর কি। প্রতিদিনই দিয়া দেয়। জান করে আসেন কটায়? আসে যাই 10টায়, সকাল 10টায় আসে 5টা। অনেক কষ্ট আছে ভাই। ওখানে কি গাড়ি ভাড়া দিতে হয় নাকি না বাড়ির কাছে? না, বাড়ির পাশে, দুটো বাড়ির পিছনে কত কাজ করেন একসাথে? কাজ করি, তা 5-6 জন। 5-7 জন। আচ্ছা আচ্ছা, টাকা নেই ঘুরায় নাকি না ঠিক মতো টাকা দেয়? না, প্রতিদিনই টাকা দেয়, মাসে দেয় না, রোজই টাকা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি পড়াশোনা কি করছেন? পড়াশোনা আর কি অল্প জানিনি, যে নাম লেখা পারি। আসলে জানো ভাই, আমি খুব কষ্টে আছি, বাবা নাই, বাবা ছোটবেলায় মারা গেছে গা। ভাই আছে এতিম মানুষ, মাদ্রাসায় থাকে এতিম মানুষ, ওর কেউ নাই। মাদ্রাসায় প্রতি মাসে 1000 করে টাকা দিতে হয়, 1000 করে টাকা দিতে হয়। মাসে ভাত রানলেও দিতে হয়, না রানলেও দিতে হয়। কি করবো, এইভাবে সংসার চলে। মাটা অসুস্থ মানুষ, প্রেশার, ডায়াবেটিস, অনেক বাজে ধরনের ব্যায়াম। কি করবো, আমি কাজ করি, মার আমি খাই, আর তো কেউ নাই। মামা আছে, মামি ভালো না, মামা একটু দেখাশোনা করে। মামা রিক্সা চালায়, পা রিক্সা, তাও পালিয়ে পুরি 150 দেয়, আর মামিটা দিতে দেয় না। মামিটা খুব ভালো, এই পাজে হেবি। আপনি কি বেশি দিয়েছি আপা? না, বিয়ে হয় নাই ভাই, একটা মনের মতন যদি মানুষ পায়, তা বয়স বিয়ে হয় না। কিরকম মানুষ যে আমার পাশে দাঁড়াবে, যে এমনি বয়সক, যে আমার পাশে দাঁড়াবে, হেল্প করবে, তার কাছে নিয়ে আমি বিয়ে বসবো। আমি অনেক অভাবে আছি, যে আমরা দুটো ডাল ভাত খাইতে পারবে, আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা। তো এখন বলতে কি করছেন আপা, কি করার ইচ্ছা আছে? কি করার ইচ্ছা, একটা বয়স্ক মানুষ হইলে দুটো ডাল ভাত খাইতে দিলে আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো, তারাই ভালোবাসবো। আমি কোনোদিন তার কাছে করে কোনোখানে যাব না। আমার কপালে অনেক কষ্ট, আমার মার কিডনি। আচ্ছা, আপনার কি নাম্বার আছে? মোবাইল নাম্বার? হ্যাঁ আছে। নাম্বারটা দিবেন? হ্যাঁ দেবো নাম্বার। দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি, জোনাকি আপা নাম্বারটা। দর্শক আপনারা নাম্বার নিয়ে নেন, বা নাম্বার দিয়ে আপনার সরাসরি কথা বলবেন। 01799825163। দর্শক নাম্বার আমি আলাদা করে দিচ্ছি, 01799825163। আপনার নাম্বার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, লাস্টে 63 নাম্বারে ফোন দিলে আমরা পাবো। আচ্ছা, এই নাম্বার ফোন দিয়ে আপনার পাবো? হ্যাঁ, আবার বলো তো নাম্বারটা। 01799825163। হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমরা পাবো। আচ্ছা আচ্ছা, আর কি বলা আছে না? আর কিছু না, আল্লাহ যদি একটা মনের মতন মানুষ মিলিয়ে দেয়, একটা বয়স্ক যদি আমরা ডাল ভাত খাইতে পারে, তার কাছে নেমে থাকবো। আচ্ছা, আসলে বিদিন সব আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।